নির্বাচন তো এখনো প্রলম্বিত হয়নি, উনি তো ওনার সময়সীমার মধ্যেই আছে। গণভোটটা নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে, গণভোটের ব্যাপারে আপাতত একটা ঐক্যমত্য এসেছে যে গণভোটটা প্রয়োজন। অনেকে তো নির্বাচনটিকে আসলে বিলম্বিত বা প্রলম্বিত করার দায় অন্তর্বর্তীকালীন সরকারকেও দিচ্ছেন, যে তারা অনেক দিন ক্ষমতায় থাকতে চায়, এই কারণে আমি তো সেই ব্যাখ্যাটাই আপনাকে দিলাম। নির্বাচন তো এখনো প্রলম্বিত হয়নি, নির্বাচন বিলম্বিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা সময়সীমা ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, উনি তো ওনার সময়সীমার মধ্যেই আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি কোনো অপরাধ করেননি ততক্ষণ পর্যন্ত আপনাকে একজন অপরাধী কিভাবে বলবে? কিংবা এই যে জুলাই সনদ, ভোট, গণভোট, এই বিষয়গুলোকে সামনে জুলাই সনদ নিয়ে তো আমাদের একটা ঐক্যমত্য হয়েছে যে গণভোটের বিষয়ে গণভোট একটা প্রয়োজন। এখন যেটা নিয়ে দ্বিমত সেটা হচ্ছে গণভোটটা নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে। এটা নিয়ে কথাবার্তা বলে একটা সমাধানের জায়গায় আসা যাবে। এটা নিয়ে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সংকটে দেশ পড়বে। আর জুলাই সনদ একটা গণভোট হওয়া প্রয়োজন, সেটা তো রাজনৈতিক দলগুলো সবাই সম্মতি দিয়েছেই। আর জাতীয় নির্বাচন তো এখনো বিলম্বিত হয়নি। তো যেই জিনিস বিলম্বিত হয়নি সেটা নিয়ে কারা বিলম্বিত হতে পারে বলে সংশয় উৎপাদন করার চেষ্টা করছে। আমি কিন্তু সেই কথাটাই আপনাকে একটু আগে বলেছিলাম যে তারাই সংশয় উৎপাদন করার চেষ্টা করছে, যারা মনে করে নির্বাচনটা বিলম্বিত হলে তারা যাদেরকে পছন্দ করে বা তারা যাদেরকে ফিরিয়ে আনতে চায়, সেই ফ্যাসিবাদী শক্তি, তারা বেনিফিটেড হবে। এই ধরনের কিছু মানুষ নির্বাচন নিয়ে সংশয় উৎপাদন করছে, কিন্তু বাস্তবে আসলে নির্বাচন নিয়ে আমরা সংশয়ের কোনো কারণ দেখি না। কারণ নির্বাচনের প্রস্তুতি সরকারের দিক থেকেও পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে, নির্বাচন কমিশনও নির্বাচনের প্রস্তুতি নিয়ে পূর্ণোদ্যমে নিচ্ছে। আমি মনে করি বা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে নির্বাচনী কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কারো কারো ক্ষেত্রে প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। বিএনপি যেমন সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ করছে। এগুলো তো নির্বাচনের প্রসেস। নির্বাচনের ভোটের দিন শুধুমাত্র নির্বাচন হয় না, নির্বাচন একটা লম্বা প্রসেস। সো এই প্রসেসগুলো তো হচ্ছে, তাহলে এই প্রসেসগুলো যতক্ষণ পর্যন্ত থেমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনকে প্রলম্বিত করা হবে, নির্বাচন হবে কিনা এই সংশয়গুলো উৎপাদন যারা করে তাদের নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। তাদের উদ্দেশ্যটা আসলে সংশয়পূর্ণ। আমি আরেকটু যোগ করি, সেটি হলো যে নির্বাচনের দিন বিএনপির দাবি গণভোটের যে বিষয়টি নির্বাচনের দিনে আয়োজন করার বিষয়। গণভোট এই কনসেপ্টটা বাংলাদেশে আসলে যারা গণভোট এর আগে যে গণভোটগুলো হয়েছে যারা দেখে নাই, পরবর্তী সময়ে আমরা যারা আছি তারা গণভোট সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা আমাদের নাই। এই গণভোটটা দিবে একেবারে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যেসব মানুষগুলো আছে তারাও কিন্তু দিবে। গণভোটের যে কনসেপ্ট সেটা আসলে এখন পর্যন্ত পরিষ্কার করতে পেরেছেন? সেটা পরিষ্কার করার কাজ চলছে। সেটা তো মানুষকে যাতে ধারণা দেওয়া যায়, সেটা তো ওভারনাইট আপনার কনসেপ্টটা মানুষের কাছে তো পরিষ্কার করা যাবে না। গণভোটের সময়সীমা যখন ঘোষণা করা হবে তার আগে গণভোটের জন্য সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইন চালানো হবে। গণভোটের পক্ষে যারা গণভোটে, প্রত্যেকের তো একটা নিজস্ব মতামত থাকবে, রাজনৈতিক দলগুলো তাদের মতো করেও তারা কিন্তু জনমত তৈরি করবে। এই প্রসেসটা তো স্টার্ট হতে হবে আপনার। যে এই প্রসেসটা যখন সরকার একটা গণভোটের সময়সীমাটা ঘোষণা করে দেবে, আপাতত গণভোটের ব্যাপারে কি হয়েছে, গণভোটের ব্যাপারে আপাতত একটা ঐক্যমত্য এসেছে যে গণভোটটা প্রয়োজন। জুলাই জাতীয় যে সনদটা প্রণীত হয়েছে, যেটা আমাদের অধিকাংশ রাজনৈতিক দল যেটাতে স্বাক্ষর করেছে, সেটার উপর একটা গণভোট প্রয়োজন। এটা নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। দ্বিমত নাই কি আছে? আমি শুরুতেই একটা কথা বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, যে তিনি আসলে এই নির্বাচনটি নিয়ে, গণভোটটি নিয়ে কি ভাবছেন। আমি বিরতির পরে তিনি কিন্তু একবারও বলেননি যে গণভোট প্রয়োজন নেই। আমি বিএনপির কাউকেই বলতে শুনিনি যে গণভোটের প্রয়োজন নেই।